ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, সুপ্রিয় মীন রাশির দর্শক বন্ধুরা, এই চারটা কথা একদম সত্যি হবে। 100% সঠিক ভবিষ্যৎবাণী বলছি তোমাদের জন্য। বন্ধুরা, আগামী মাত্র 2 দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটে ঘটনা ঠিকই ঘটবে। আমি যা বলি সেটা সব সময় সত্যি হয়। আমার ভবিষ্যৎবাণী যেন পাথরের লাইন। এই কথা তোমরা তখনই বুঝবে যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। এই চারটে খবর তোমাদের এত আনন্দ দেবে যে নাচতে বাধ্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তার আগে যারা সত্যিকারের মারানি ভক্ত, যা ভালোবাসার পূর্ণ ভক্ত, তারা প্রথমে অবশ্যই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন, সত্যিকারের হৃদয় থেকে জয় মাতাজি 3 বার লিখে দেবেন। বন্ধুরা, সতর্ক হয়ে যাও, কারণ শনিদেব তোমাদের জন্য 5টা বিশেষ বার্তা পাঠিয়েছেন, যেগুলো শুনে তোমার মন অস্থির হতে পারে। কারণ গত 7 জন্মে যা কখনো হয়নি তা এবার আগামী 7 দিনের মধ্যে ঘটতে চলেছে। বন্ধুরা, ঈশ্বরের কাছে দেরি হয়তো হয়, কিন্তু অন্ধকার কখনো হয় না। আগামী 7 দিনে 7 বড় বড় উপহার তোমাদের অপেক্ষায় আছে। কারণ শনিদেব এখন তার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন। যারা তোমাকে কাঁদিয়েছে, যারা তোমাকে ব্যথা দিয়েছে, এখন তারা তোমার পায়ের তলায় থাকবে। অনুশোচনার আগুনে তারা জ্বলে উঠবে। আর বন্ধু, এখন তোমার নামের প্রতিধ্বনি প্রতিটি বাড়িতে শোনা যাবে। তুমি এখন পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছো। বহুবার আপনাদের সামনে হাত পেতে বসতে হয়েছে। যাদের কোনো মর্যাদা ছিল না তারাও তোমাকে ছোট দেখাতে শুরু করেছিল, কিন্তু এখন আর তা হবে না। কারণ যখন সময় খারাপ থাকে, তখন গ্রহ এবং নক্ষত্র বিরোধী হয়, তখন এমন ঘটনা ঘটে। কিন্তু এখন সময় তোমার পক্ষে এসেছে। শনিদেব যে 3টি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, সেগুলোতে খুবই প্রভাবশালী ব্যাপার সামনে এসেছে। অনেক আপনার জীবনে সুখের ঢেউ আছড়ে পড়তে চলেছে। আর তা সাধারণ কোনো সুখ নয়, এমন এক উপহার যা হয়তো আপনার আগের 7 জন্মেও মেলেনি। আমি শুধু একটাই কথা বলতে চাই আপনাকে, আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একা একা দেখবেন। কারোর সাথে এর কথা শেয়ার করবেন না, কারণ বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের চোখে লাগতে পারে। আর সত্যি কথা হলো, দেওয়ালেরও কান থাকে। এই ভিডিওতে আমি সেই সবচেয়ে বড় শত্রুর নাম বলবো, যিনি চুপচাপ আপনার ক্ষতি করেছেন, আপনার উপর তন্ত্রক্রিয়া চালাচ্ছেন, আর সাথে আপনার জীবনে লুকিয়ে থাকা সৎসঙ্গীর নামও জানাবো। আমিও বলবো আর আপনার জীবনে আর কি কি সুখ আসতে চলেছে তাও বিস্তারিত বলবো। কিন্তু বন্ধুদের সাবধান হয়ে যাও, কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট, একটা প্রবল কাল এবং একটা গভীর ঝুঁকি এসেছে। যখনই আপনার জীবনে সুখের কড়াকড়ি বাজে, সব ঠিকঠাক চলছে, তখন হঠাৎ কোনো অজানা বিপদ এসে সব কিছু নষ্ট করে দেয়। আর বন্ধুদের এবারও ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। কিন্তু যদি আপনি আগে থেকে সাবধান হয়ে শনিদেবকে খুশি করতে পারেন, তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে, সেই দুর্ভাগ্য থামানো সম্ভব। তো শেষ পর্যন্ত আপনাকে কিভাবে সজাগ থাকতে হবে সবকিছু আমি জানিয়ে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, হয়তো এরকম কথা আগে কখনো শোনেননি।
আমি আপনাকে বলি, আগামী 7 দিনের মধ্যে এক ভয়ঙ্কর জেল যোগ দেখা যাচ্ছে। এখন এমন পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে আপনাকে জেলের মুখ দেখতেই হতে পারে। আদালত বিচার অনেক বছর ধরে চালিয়ে যেতে হতে পারে। পুরো সমাজে আপনার মান সম্মানে আঘাত লাগতে পারে। মহল্লায় আপনার খারাপ খ্যাতি ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে কেন এমন হতে পারে? কারণ শনি দেবতা যখন ক্রোধে আসে তখন রাহু তার বক্র পথ চালায়, দৃষ্টি ঢুকিয়ে দেয়, যার ফলে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাই বন্ধুরা, জেলে পড়তে না চাইলে তোমাদের সাবধান থাকতে হবে। কি করতে হবে আর কিভাবে এড়ানো যাবে সব কিছু আমি শেয়ার করব। আমি তোমাদের স্পষ্ট করে বলতে চাই যে এই আসন্ন 7 দিনে 3টে জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে। এই 3টে জিনিস কি কি এখন বলি। প্রথম কথা হলো, কোন বাইরের মানুষ ওপরে বিশ্বাস করা চলে, কিন্তু নিজের কারো ওপর বিশ্বাস করা সম্পূর্ণ ঝামেলা মুক্ত নয়। যদি কেউ অচেনা বলল হাতি আকাশে উড়ছে, তাহলে সেটা বিশ্বাস করে ভালো। কিন্তু যদি তোমার সবচেয়ে কাছের কেউ বলল পাখিটা উড়ছে, তাও ওর ওপর বিশ্বাস করো না। আমি এটা বলছি কারণ কেউ আছে যিনি তোমার খুব কাছাকাছি থেকেও তোমার টাকা পয়সা ও সম্পত্তি দখল করতে চাইছে। কেউ আছে যে তোমার কঠোর পরিশ্রমের উপার্জন ছিনিয়ে নিতে চায়। তাই এই 7 দিনের মধ্যে কারো ওপর বিশ্বাস করো না, ভাই হোক, বোন হোক বা অন্য কোনো আত্মীয় স্বজন। আমি তোমাকে বলতে চাই, এই ভিডিওটা সম্পূর্ণ শান্তি আর মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, একদম শান্ত ও গভীর মনে তোমার সব কাজ কিছুদিন এর জন্য থামিয়ে দিতে হবে। তোমার পুরো মনোযোগ দিতে হবে এই ভিডিওটার ওপরে। কারণ যেই সব ব্যক্তি এই ভিডিওটা অগ্রাহ্য করবে বা অসম্পূর্ণ দেখবে, ওটাই বোকা বলবে। একটা বুদ্ধিমান মানুষ এই ভিডিওর গুরুত্ব তাড়াতাড়ি বুঝে ফেলবে। এটা তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করার একটা বার্তা। তাই তুমি যদি বুদ্ধিমান হও আর তোমার জীবন ভালো করতে চাও, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। কারণ এটা শুধু 1 দিন বা 2 দিনের জন্য না, তোমার পুরো জীবনের দিশা ঠিক করবে। আমি যা বলবো, যা সুখের খবর আনবো, সেগুলো কারোর সঙ্গে শেয়ার করো না। কেউ আত্মীয়কেও বলবেন না, না কোনো বন্ধুকে, আর না নিজের কাউকে। এটাই আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। আপনি প্রায় সব ছোট বড় কথা সবাইকে বলে ফেলবেন। আজই এই অভ্যাসটা ছেড়ে দিন। যা কিছু আমি বলবো সেটা গোপন রাখবেন। কারণ যদি আপনি সবকিছু কাউকে বলে দেন, তাহলে হয়তো নিজেই ক্ষতি ভোগ করতে পারেন। এত বড় সুখের খবর আসছে, যা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই খুব সতর্ক থাকা জরুরি। তো চলুন বন্ধুরা, এখন এই ভিডিওতে এগিয়ে যাই। কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করব। আমি দিনরাত তোমাদের জন্য পরিশ্রম করি। এত চেষ্টা করি কেন? শুধু তোমাদের জন্য, যাতে তোমাদের আগামী সময় খুব শুভ ও নিরাপদ থাকে, যাতে তোমরা সেই সব সমস্যা ও বিপদ থেকে বাঁচতে পারো যেগুলো ধীরে ধীরে তোমাদের জীবনে এসে কড়া নাড়ছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, তোমার ভিডিওটা ভালো লাগে না। তাই বন্ধুরা,
আজ আমার তোমাদের ওপর পূর্ণ বিশ্বাস যে তোমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবে। প্লিজ ভিডিওটা লাইক করো এবং নিচের কমেন্ট সেকশনে যে ব্যক্তি 3 বার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ করুণা বর্ষিত হবে। তাই তাড়াতাড়ি যাও এবং অবশ্যই জয় শনিদেব লেখো। যে কেউ এটা করবে আগামী 24 ঘন্টার মধ্যে তার কাছে কোনো বড় শুভ সংবাদ আসতে পারে। দেখো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই, রাগ মানে গ্লানি। আজ পর্যন্ত কেউ রাগ করে কখনো জিততে পারেনি। শক্তিকে ভগবান শিব সবসময় নম্রভাবেই প্রশ্রয় দিয়েছেন। হ্যাঁ, শিব নিজেই স্ত্রী মাতাকে ভেবে মাথা নত করে প্রশ্রয় দিয়েছেন, কারণ তার মধ্যে প্রচণ্ড রাগ ছিল। মা কালী নিজেই অসীম রাগের প্রতিমূর্তি বলে মনে করা হয়। তাই শিবও সবসময় তাকে শান্ত করতে নিজেরাই মাথা নত করছেন, কারণ তারা জানতেন মায়ের রাগ থেকে পুরো ব্রহ্মই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক তেমনি যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে, স্বামী হোক বা অন্য কেউ, তাহলে তার সামনে কখনো রাগে প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ রাগকে রাগ দিয়ে জিতানো যায় না, এতে শুধুই ধ্বংসই হয়। যেসব বিষয় একটু কথাবার্তার মাধ্যমে সমাধান করা যায় সেগুলো ভয়ঙ্কর সংঘর্ষের রূপ নিতে পারে যদি সময় মতো সেগুলো সামলানো না হয়। তাই যদি কেউ আপনার বাড়িতে আবেগে কিছু বলে, তাহলে শান্ত থাকুন, একটু মানিয়ে নিন। যদিও তখন আপনি সঠিক বা ভুল হন, সংযম খুব দরকার। যখন তার রাগ শান্ত হবে তখন আপনার কথা বলুন। স্পষ্ট করে বলতে হবে, আগামী 7 দিনের মধ্যে এই বুঝদার হওয়া আরো বেশি দরকার হবে, কারণ বাড়িতে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে। তখন আপনি যদি আবেগে ভেসে পড়েন তাহলে বড় ধাক্কা লাগার সম্ভাবনা থাকে, কিন্তু যদি ধৈর্য ধরেন এবং বুঝদারিতে কাজ করেন তাহলে সেই সংকট থেকে বাঁচা সম্ভব। যেমন আমি আগে বলেছিলাম, এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো লাগছে। তিনি আপনার ওপর দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন। তাই এই সময় কিছু বিষয় মাথা রাখা জরুরি। কি হতে চলেছে, তোমার কি সাবধান হওয়া দরকার, কি উপহার পাবে, এগুলো সব মন দিয়ে শোনো। দেখো, আমরা প্রায়ই ভাবি যে আমাদের কাজের ফল এই জন্মের মেলে, কিন্তু কিছু কাজের ফল পরের জন্মেও পাওয়া যায়। কেন এমন হয় সেটার উত্তরও পাবে, কিন্তু তার আগে আসন্ন এই 7 দিনে তোমার সাথে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে কথা বলি। তোমার জীবনে যারা তোমার কষ্টের কারণ ছিল, তারা নিজেরা হোক বা অন্য, তারা এখন শনিদেবের নজরে এসেছে। যারা তন্ত্র মন্ত্রর মাধ্যমে যারা যে কোনো কৌশলে বারবার আপনাকে বিরক্ত করছিল, তাদের হিসাব নিজেই শনিদেব মোকাবেলা করবেন। আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, এখন কাউকে ভয়ের কিছু নেই, কারণ আগামী 7 দিনের মধ্যে শনিদেব নিজেই আপনার শত্রুদের ধ্বংস করবেন। তো এখন এই বোঝার সিদ্ধান্ত নিন আপনাকে কি করতে হবে। কারণ যদি শনিদেবের ক্রোধ আপনার শত্রুদের ওপর থাকে, তাহলে আপনি এই সময়
জেল যোগে কিভাবে আটকে পড়তে পারেন, চলুন এ নিয়ে আলোচনা করি। এখন আর আপনার চিন্তার কোনো দরকার নেই। যারা তাদের শত্রুদের দ্বারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য এখন চিন্তা নেই। ওরা আর তোমার এক চুলও ছুঁতে পারবে না। যারা ঈর্ষা আর জ্বালায় তোমার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব চেষ্টা ব্যর্থ হবে, কারণ এই সময় শনিদেব সম্পূর্ণ মঙ্গলময় অবস্থায় আছেন। আর যেই সময় তোমার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন। তাই একটা ছোট্ট উপায় করেই নাও। যদি তোমার শত্রুদের নিয়ে দুশ্চিন্তা থাকে তাহলে কোনো হনুমান মন্দিরে যাও এবং ওখানকার পুরোহিতকে বলো যে সে তোমার জন্য কালো সুতো বিশেষভাবে সিদ্ধ করে দিক। তাতে হনুমানজির সিঁদুর লাগাও এবং গলায় পরো। তারপর দেখো কি হয়। কেউ আপনার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। আগামী 7 দিনের মধ্যে একেবারে গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন সময় আসবে যখন মৃত্যু আপনার চারপাশে ঘুরতে থাকবে। হ্যাঁ, এই সমস্ত দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত অসুখের সম্ভাবনা বেশি থাকে। তাই বিশেষ সতর্ক থাকুন। জল থেকে সাবধান থাকুন। যদি নদী, পুকুর বা সুইমিং পুলের কাছে যাচ্ছেন খুবই সতর্ক থাকুন। বিদ্যুৎ বা কারেন্ট সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকুন। গাড়ি চালানোর সময় বিশেষ যত্ন নিন। আগুন বা গরম কিছু থেকে নিজেকে রক্ষা করুন। যখন রাহু সময় বিশেষ অবস্থায় থাকে তখন এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তাই বন্ধুরা, পরবর্তী 7 রাত ও দিন খুব সতর্কতার সাথে কাটান। এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি সেই অংশে বলবো, কিন্তু মনে রাখবেন এই 7 দিনে বিশেষ সতর্কতা খুবই জরুরি।